ভাবি ডাকছিলেন আমারে? হ্যাঁ ডাকছিলাম। কোথায় কোথায় থাকো যে খুঁজে পাওয়া যায় না আজকাল? ছিলাম একটু বাইরে, কিন্তু কেন ডাকছিলেন? চলো বসে কথা বলি। বসেন। মানে কি এমন ইম্পর্টেন্ট কথা যে আমার আর্জেন্ট ডাকছেন? আচ্ছা দাদি, তোমার কি বাড়িতে কোনো খোঁজ খবর নেওয়া লাগে না? বাড়িতে যে কি সমস্ত ঘইটা যেতেছে সেই খবর কি রাখো তুমি? কেন, কি হয়েছে? আরে তোমার আব্বা মানে আমার শ্বশুর মশাই কালকে তো আমার ওই শাশুড়ির বাসায় গেছে। কি বলেন? তারপর? তারপর আর কি, যদি ওই শাশুড়ি একবার আমার শ্বশুরকে নিয়ে কোর্টে যায় না, সব সয় সম্পত্তি তার ওই ছেলে মেয়েকে দিবে। তোমরা তো কিচ্ছুই পাবা না, তোমরা তো পরের সংসারের, ওটা তো আগের সংসার। হ্যাঁ, তা অবশ্য ঠিক হয়েছে। এখন কি করতে হবে এটা? এখন শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি ওই অনুযায়ী কাজ করো। আব্বাকে ভালো করে বুঝাবা, যদি না বুঝে তারপর একটা পরে, ঠিক আছে? ঠিক আছে, শোনো, ভাই। আমি যেটা বলছি সেটা মাথায় রাখবা। আর আমার ননদকে এখনই কিছু বলার দরকার নেই। হ্যাঁ ভাবি, আপনি ঠিকই কইছেন। আমি এখনই আব্বারে জিগাইতাছি। হ্যাঁ। আরে গাধা, তুমি কি করছো এসব? তুমি এখনই আব্বাকে জিজ্ঞেস করতে গেলে আব্বা তো বলবে না, কারণ আব্বাও চায় তার ওই সংসারে ছেলে মেয়েকে সয় সম্পত্তি দিয়ে দিতে, তোমাদের কানা করেও দিতে চায় না, কারণ তোমরা তো আব্বারে বেশি একটা ভালোবাসো না। শুনেন, সুজা আঙুলে ঘি না উঠলে আঙুলে একটু পাকায় নেন। আমি আব্বার এখনই ধরতাছি গিয়া। যাজ্ঞা, দেবর যে আমার কথাটা বুঝতে পারছে, আমার কথাটা যে কাজে দিছে এটাই যথেষ্ট। এখন দাবার চাল আমি চালবো, গুটিটা কিভাবে চালতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আজকে তো পরীক্ষার রেজাল্ট দিব, তাই রেজাল্ট আনার জন্য যাইতেছি। আচ্ছা মা যাও। আচ্ছা, তাহলে আমি আসি। আব্বা, তোমার লগে আমার দরকারি কথা আছে। কি করবে ক? তুমি কালকে কই গেছিলা? ও কই গেছিলাম কি তোরটা আবার কোন লাগবো? জানি তো কইতে গেছিলা, আমার বড় আম্মার বাসায় গেছিলা, তাই তো? আয়া ইতালি ঘন ঘন যাইতেছো, তাই না? তোমার লাগে আমার ইম্পর্টেন্ট কথা আছে। তুমি আমার জায়গা জমি, আমার বাগটা আমার বুঝাই দিবা, বাইরের বাগটা বাইরে বুঝাই দিবা। ও তোর জায়গা তোরা আমি বুঝাই দিতাম, আর বাইরের জায়গা বাইরে অনেক কিন্তু সয় সম্পত্তি কিন্তু বাঘ নাই, বুঝছ? কি লেগে বাগটা কি তোমার হিবর লিখে দেইতা নাকি? আমার জায়গা আমারে বুঝাই দিবা, বাইরের জায়গা বাইরে বুঝাই দিবা। কিন্তু বুঝাই না দাও, আমার মাথা গরম করে দিবা। আব্বা পরে যে কি করবো আমি তুমি নিজেও জানো না। শোন কথাবার্তা সুন্দর করে কই, বুঝছ? কি সুন্দর করে কইতো, হ্যাঁ কি সুন্দর করে কইতো? বাপ মারতে লোক এমনি মারছে কথাবার্তা কর না। আমি এমনি কথা কই, আমার জায়গা তুমি বুঝাই দাও, আমার লিখে দাও আমার সব কিছু। না তোরা আমি দিতাম না জায়গা সম্পত্তি অনেক বুঝায়। না দিলে কিন্তু আব্বা আমার মাথা গরম করে আমি হসপিটাল ভাড়া তোমারে কই দিলাম আমি। না না তুই কইলে কিন্তু লাভ হইতো না। তুমি দিদা হলে আমি তো- না দেখা আমি তো আবার সুন্দর করে কইতেছি আমি। আরে আমি বুঝছি তো তুই কত সুন্দর করে কইতেছ। কি হইছে? তুমি লিখে দিতা না? না তোমার জন্য আজকে হসপিটাল ভাড়া আমি করে দিলাম। এই ও তো বৃষ্টি কথা কইছ। তোমার কি হইছে, হ্যাঁ লিখে দিতে পারে কি হইছে তোমার? এই তোর তো ঘরে যাও। রাবি, তুমি কি পাগল হয়েছো নাকি? হ্যাঁ, পাগল লাগেছি আমি, আমার জায়গা তুমি লাগবো আমার। আরে পাগল, কেউ এইভাবে বললে জায়গা জমি দিবে? এইভাবে মারামারি করলে? আর এইভাবে আলতোভাবে ধরতে হয়? ধরতে তো এইভাবে জায়গা সম্পত্তির লেগা। জায়গা সম্পত্তি কি ভালো ভালো লিখা দিবেন নাকি গলার ধরটা টান্দা ছিঁড়া ফেলাম? কোনটা এই বাবা হ্যাঁ এটা করলে তুমি একদম চুপ, কথা কম বলবেন। আপনি কি পাইছেন? আমার স্বামীর উপরে খাইয়া আপনার সব 14 গোষ্ঠী খাবেন, আমার ওই সরল সোজা স্বামীরে খাটাইয়া শেষ করবেন, আর সম্পত্তি লেখা দিবেন বড় বড় ছেলে মেয়ের নামে। কি পাইছেন আপনি? দেখো আব্বা, তোমার আমি আজকে লাস্ট ওয়ার্নিং দিছি, তুমি আজকে একটা ব্যবস্থা করবে আমার সম্মতি আমার লেগে দেওয়ার লাগে, বাইরের সম্মতি বাইরে লেগে দেওয়ার লাগে। তোমার এই একদম চুপ করুন, একদম সাইলেন্ট থাকেন। আপনার আমি 24 ঘন্টা টাইম দিয়ে যাচ্ছি, এই 24 ঘন্টা টাইমের মধ্যে যদি আমার স্বামীর সম্পদ আমার স্বামীর লিখা না দেন, ওর সম্পদ ওর লিখা না দেন, আমার চেয়ে খারাপ কেউ হবে না। আপনার ভাতের সাথে বিষ মিশায় খাওয়া মেরা করাবো, তখন সয় সম্পত্তি সব আমাদের থাকবে। তোমার কাপড়ে ভালো হতেছে না, তুই বেশি করে একদম চুপ করেন। বেশি করছি না কি করছি এতদিন করি নাই। আমার শৈশব একটা তারা কেন করে তোমরা দিতাম না। শোনেন আব্বা, আমি এতদিন যে কাজটা না করছি সেই কাজটা আমার করতে বাধ্য করেন না। আরেকটা কথা আমি বলে যাই, ওই যে আপনার আদরের ছোট কন্যা আছে না, যদি বেশি বাড়াবাড়ি করেন আপনার ওই মেয়েরে যদি সম্পত্তি লেখা না দেন, ভালো ভালো বই না গেলাম আমি। ভুলটা করলাম।
আব্বা এই নাও জায়গার দলিল তোমার সাইন লাগবে সাইন দিয়ে দাও কে জায়গা দলিল কে সাইন দিতাম আমি? আমার সম্পত্তি আমার নামে লেখা দিবা নাও কলম নাও সাইন দাও ধরো ও তোর নামে লিখে দিতাম হ্যাঁ। নাকি? এদিকে মগের মূল্য পাইছিস তোরা জিলবাদিটা বুঝিটা এই যে শ্বশুর আব্বা আব্বা জান এদিকে তাকান আপনারে কি বলছিলাম আপনি ভুইলা গেছেন ভুইলা যান আপনারা বলছিলাম না সম্পত্তির কাগজে যদি আপনি সই না করেন তাহলে আপনার মেয়ের লাশ পড়ে যাবে একদম। আপনি কি চান আপনার মেয়ে হারাইতে যদি না চান ভালো ভালো সম্পত্তির কাগজে সই করে দেন বৌমা বেশি বাড়াবাড়ি করতেছ আমি কইলে আমার পুত্রটা কইলে কমো নাও কলমটা ধরো কোডটা বলে তুমি Sign সাইন করেন। দাও সাইন দাও তাড়াতাড়ি সাইন দাও আব্বা আমি তোমার দ্বারা কিন্তু সাইন মান দিতাম পারতাম না ধরো রাধে এইগুলা কি করতেছেন ভাবি তুই না আইছিস কেন যা পাঠাই যা তুমি যা আরেক নবাব যে দিয়ে আইছে আরে ভাবি তুমি এরকম করতেছো কেন বাবার সাথে? আর ভাইয়া তুমি তো বাবার নিজের ছেলে, তুমি এরকম করতেছো কি লিগা? চুপ থাক তুই বেশি বুঝিস না আচ্ছা, তাই নাকি সোনামণি তুমি যদি চুপ থাকো তাহলে তোমার বাবা আর তুমি ভালো থাকবা আর যদি চুপ না থাকো ঘরের হলা ধইরা একবারে বাড়ি থেকে বের করে দেবো বাপ যে বৌমা দিতে করে খাবি তোমার কাম ঢুকলে ভালো হইতেছে না আমি আমার পুত্রে জ্বালাই দিব তাই নাকি আব্বা এই যে আপনার তুতা পাখিটা দেখছেন ভাবি হ্যাঁ? এগুলো কিন্তু ঠিক না। চুপ একদম সাইলেন্ট আর একটা কথা বলবি না আব্বা ধরো। যদি বলস তো বাপ জি আর লাশ পড়বে এখানে বালে বালে সই করে দেন না আমি করতাম না 1 মিনিট রাধে কলিং বেল আসছে আমি আগে দেখে আসি কে আসছে স্বাভাবিকভাবে থাকো রাধে, তোমার ভাই এসে বসে আছে তুমি কাগজপত্র সব লুকাতো আর এই যে আব্বা আপনার আমি কই দিতেছি আর এই শোন আমি তোরে বলে দিতেছি তোর ভাইয়ের সামনে যদি খুনাক্ষরে কথা বলছস তাহলে দুজনটা ভাতের সাথে বিষ খাওয়া মেরে রাখবো আমি চলো রাতি বাবা তুমি ঠিক আছো? শুনবা তোর আমি একটা কথা কই হ্যাঁ যেটা শুরু করছে জিগুলো বলতে তোরে আমার তোর বাইরে মারে রাখতে পারে হ্যাঁ সম্পত্তির লোভে হ্যাঁ যেটা সেটা করতে পারে তুই তোর ভাইটা গেলে কইস না আচ্ছা বাবা আমি কিছু কইতাম না, তুমি কান্নাকাটি করো না। তুমি এখানে বসো, এখানে বসো, আমি কাগজ বসো এখানে তুমি। রাতি এক কাজ করো তুমি গিয়ে গেটটা খুলো আর আমি ওদিকে গিয়ে বাবার সেবা যত্ন করি নাহলে তো ধরা পড়ে যাবো আমি ভালো করে বাবার সেবা যত্ন করতেছি তুমি গিয়ে গেট খুলো ঠিক আছে ঠিক আছে যাও আরে ভাই ভালো আছো ভালো আছিস? এই তো ভালো আসেন ভাবি ভিতরে আসেন আব্বা কই? আব্বা ওই যে রুমে আপা আপনার মরা কান্না বদ্ধ করেন আপনার বড় ছেলে বাড়িতে বসে যদি আপনার ছেলের কাছে কিংবা তোমার ভাইয়ের কাছে কিছু বলছো তাহলে 3 অর্ডারে মাইরা তুমি যান ভালো ভালো শুয়ে পড়েন আমি যা কমু সেটাই শুনবেন আরে শুন না কে আপা কেমন লাগতেছে আপনার এখন খুব ভালো লাগতেছে এই তো ভাই করছে আরে তুমি আরে আব্বা কি ব্যাপার, শরীর খারাপ তোমার? হবে ভালো না না আব্বার শরীর খারাপ না তো আব্বার শরীর ভালো না তোমার হ্যাঁ শরীর ভালো না ভালোই মানে এমনি তোমার দেখে কান্দাছে আর কি অনেকদিন পরে আইছো তো তা তুমি হঠাৎ কি মনে করে বাসায় কোনো খোঁজ খবর না দিয়ে চলে আসলা না মানে আব্বা ঘটনা হয়েছে কি, ওই যে সামনে যে ফ্যাক্টরিটা আছে না, ওইখানে আইছিলাম ইঞ্জিনিয়ার স্যারের সাথে। তো ভাবলাম বাইরে কাছাকাছি ইঞ্জিনিয়ার স্যারের বইলাম আমি আব্বার একটু দেখতে। যাক ভালো ভালো তোর তার মানে কি তুমি আজকে আবার চলে যাবা হ্যাঁ একটু পরে যাবো। ও আচ্ছা তাহলে কি কোনো সমস্যা? না না কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আব্বা তুমি কাঁদতেছো কি লিগা? আরে বোঝো না তুমি বাবা হঠাৎ করে তোমাকে দেখছে এতদিন পর সেই জন্য কান্না করে দিছে আর তাছাড়া তুমি তো বই লেগে গেছো আমারে বাবার সেবা যত্ন করতে আমি কি বাবার সেবা যত্ন কোনো দিকটা কম করতেছি নাকি খুব ভালো সেবা যত্ন করতেছি আমি জানি তুমি আব্বারে আমার ছোট বোনটারে অনেক সেবা যত্ন করো, দেখে নাও। এই জন্যই তো আমি কাজে গিয়ে একটু শান্তিতে থাকতে পারি। আব্বা তুমি কোনো চিন্তা করো না, তোমার যে কোনো সমস্যা তুমি তোমার পুত্র বৌমারে কবা, তোমার মেয়ের মতন বুঝছো না বা, কইবা সুখে দুঃখে, তারপরে কোনো সমস্যা হলে তুমি আমার কাছে করো, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে ভাই, চলো তাহলে আগে খাওয়া দাওয়া করি, কথাবার্তা পরে বইলো। আর তোমার তো আবার ফিরে যাইতে হবে, তাই না? হ্যাঁ তাহলে চলো। হ্যাঁ রাতে ঠিক কথাই আব্বা বলছিস তুমি আসো, আমি হাত মুখ ধুই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসো। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ ঘুম হ্যাঁ আমরা তো তারপর তাহলে তুই স্কুল যাস নাকি বুঝলা? জি ভাইয়া যাই। ঠিক আছে সে রাতে রাতে সব তো বলবো তুমি খেতে না বসে দাও। না তোমরা কি খাওয়া দাওয়া শেষ করো তারপর আমি খাবো। আচ্ছা ঠিক আছে। বাবা তরকারি ভালো হয়েছে? আরে বৌমা 1 নম্বর হইছে। ঠিক আছে তুই ভালো চাইছ, হ্যাঁ সুন্দর করে চলিস, আব্বা যেভাবে চলবে, ঠিক আছে? আব্বা ইঞ্জিনিয়ার সাথে ফোন দিতেছে, আমার তো জমি গেল। আচ্ছা বাজান যা। এই যে তুমি কান্দছো, আমি কি বিদেশ যেতেছি কে বলছি? আমি আমার সামনে সাথে তো আমু আব্বা, আরে যে হ্যাঁ তো আছে, তুমি কিন্তু আব্বার প্রতি খেয়াল রাখবা। হ্যাঁ সমস্যা নাই, আমি আব্বার ঠিক মতনই খেয়াল রাখবো। আর তাছাড়া আব্বার খেয়াল তো রাখি আমি, আরো ভালো করে রাখবো। আর তাছাড়া তুমি আজকে থেকে গেলে হয় না। না ইঞ্জিনিয়ার স্যার বারবার ফোন দিতেছে, আব্বা তাহলে আমি যাই। হ্যাঁ নিজের প্রতি খেয়াল রাখিস। আচ্ছা আব্বা ঠিক আছে, তাহলে তুই আব্বার দিস। হ্যাঁ আর তুই সুন্দর করে আব্বার প্রতি খেয়াল রাখিস। তুই দেখো আমার ব্যাগটা কই, ব্যাগটা কই? এই উঠেন, কি সমস্যা আপনার? হ্যাঁ আপনারা 100 বার না করছি আপনার বড় ছেলের সামনে এক বিন্দু পরিমাণ কান্না করবেন না। আপনার কি জিনিস শুনেন না? হ্যাঁ? হ্যাঁ? আব্বা তোমার কি হইছে আমার কইবা? তুমি সামনে আমাদের সম্মতি দিতে? হ্যাঁ হাই হাই কি বলছিস স্যার? হাই ভাই কি বলছিস ভাই? ভাই হাই মন বুঝে আব্বা গিলে কানছিস কি রে? আরে আমি কি দেখলাম না? আরে আরে তুই এটা কি করলি? তুই কি করলি? তুই জন্মদাতা বাপের ছেলে দাঁত তুলে তুই কেমন ভাই নামে কলম কর, তুই কি করলি না? কি করলে? আমার তো দোষ নাই, তোমার বউ আমার শিখাই দিছে আব্বারে দইরা মাইরা মানে জায়গা সম্বন্ধে সব লিখে নিতে আমার নামে। আরে হ্যাঁ? এই যে রাধি, আমি বারবার বলতেছি যে তুমি আব্বার গায়ে হাত তুললো না। হ্যাঁ তোরে কি রে? আই তুই কি করে তোর জন্মদাতা বাপ তুই? আব্বা আব্বা তোমার কিছু দিন আমাদের সব তোমার কি করতে লাগে সব করে গো আব্বা। আরে ভাই এটা কি নতুন দেখতেছেন? এটা তো প্রতিদিনই আব্বুর সাথে এরকম করে ভাই আর ভাবি। আরে তুই আগে কইলে না কি লাগে আমার মনটা কইতাছে রে, আমি নিজে জীবন আটকে চালাই। তুই আমার ভাই আর তুই জন্মদাতা বাবা ছিল কেন না তুলে? আরে আমি কি করতাম? আমার বউরে কি করব, বোনের কি করব, বাজারে কি করব, আমি তোরে কি করব? আমি কি করতাম? বিশ্বাস করো এরকম কাজটা আমি করি নাই। আর তোমার ছোট ভাই এখন আমার দোষ দিতেছে, অনুষ্কারিতে এগুলো আমি করছি। তুমি আমার একটু বিশ্বাস করো। আর তুমি তো ভালো করে জানো আমি এই কাজটা করতে পারি না। জানি নিজের চোখকে যা দেখলাম তুই তুই থাকতে আমার ছোট ভাই কেমন সাহস পায়? তুই থাকতে আমার ছোট ভাই কেমন সাহস পায়? তুই তো আমার আগে আব্বা আব্বা আমারে মাফ করে দেন আব্বা, আমি আর জীবনে এরকম অন্যায় করবো না আব্বা। আপনি আপনার মাইয়া মনে করে আব্বা আমারে মাফ করে দেন, নাহলে আপনার ছেলে আমার মাইরেই ফেলাইবো। বাবা আমার বাইতে পার আব্বা। আমি আসলে ভুল করছি, মানে ওনার কথাতে আমি আপনার লাগে ভুল করছি আব্বা, আমি অনেক বাজে বাবা আব্বা আমি বুঝতে পারি না। বাবা তুমিও জানো না আমি ঈশ্বর সম্পত্তি আগে হেরা তুই বাইরে লিখে ফেলেছি। আব্বা বড় চামচ ছেড়ে দিছি না। আব্বা আমি আর এরকম অন্যায় আপনার লোক আর কোনোদিন করবো না। আপনার ছেলেরা কন্যা আমারে মাফ করে দিতে, নাহলে তো আমার বাড়ি থেকে বের করে দিবা। আর ও বাড়ি থেকে বের করে দিলে তো আমার যাওয়ার কোনো জায়গা নাই। তোর জায়গা যে আমি চালাবি না, ছেড়ে দাও। আব্বা আব্বা এই তো তোরা আমি শুনতে পাইতে পাই কোন কথা নাই। ওগো তুমি আমারে মাফ করে দাও, আমি আর জীবনে এরকম ভুল করতাম না। দাদা মাফ করে দেয় আর ছোট মানুষ বুঝতে পারছে না। ওগো তুমি আমার একবার সুযোগ দাও। তুমি কি কো মা বুঝছে না? হ্যাঁ এখন তোরা একদিন মা হইবে তখন বুঝবে বাপের দিকে যাবা। আর তুই মনে কর যে কলতার মধ্যে আঘাত লাগা দিছস। আচ্ছা ঠিক আছে আব্বা যেহেতু কইছে আমি তোরা মাফ করে দিলাম, কিন্তু একদিন বুঝবে তোরা মন লাগিছে ভাই। আব্বা আপনি আমারে মাফ করে দেন, আমি আর জীবনে এরকম ভুল করতাম না আব্বা।
আমি এখন থেকে আপনার সত্যিকারের বৌমা হয়ে দেখাই দেবো যে একটা বৌমা কিভাবে শ্বশুর শাশুড়ি এবং ননদের সেবা যত্ন করে। কোনো বাবা তুমি তো জানো না আমি এই সম্পত্তি আমার এই বড় উত্তর দিচ্ছি, তোমরা লেগে আমি উত্তর লাগছি। আব্বা আমি তোমরা লোকের লেগে বেমারি করছি না। আব্বা আব্বা কান্নাকারি করেন না আব্বা, আমি দেখবেন এবার আপনার সত্যি সত্যি অনেক সেবা যত্ন করবো, আর এবার থেকে আমি আর কোনো খারাপ কোনো আচরণ করবো না আব্বা। এবারের মতো আমার একটা সুযোগ দেন, আর কান্নাকাটি করেন না আব্বা। এসে বাবা যাও, তুমি চলো বেড়া করে যাও বাবা, তুইও ভালো মতো চলে।